হ্যালো এভরিওয়ান, আমি রিমি। আমার রুটিনামচান নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে জামাই ষষ্ঠীর স্পেশাল একটা মিষ্টির আইটেম শেয়ার করব। তো জামাই ষষ্ঠীর তো বেশি দিন বাকি নেই, তাহলে আমি কিভাবে এই ম্যাঙ্গো ফিরনি বাড়িতেই বানিয়েছি তোমরা দেখে নাও। এখানে আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল, যেটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে আছে আধা কিলো আম। এখানে আমি হিমসাগর আম ব্যবহার করেছি, তোমরা চাইলে যে কোনো মিষ্টি আম এখানে ব্যবহার করতে পারো। সবার ফার্স্টে আমি খোসাটাকে আমের ছাড়িয়ে নিয়েছি, আর নিয়ে আমের যে পাল্পটা রয়েছে সেটাকে আমি বার করে নিয়েছি। আমের পাল্পটা আমার বার করা হয়ে গেছে। এখন একটা মিক্সারে দিয়ে ভালো করে এটাকে আমি ঘুরিয়ে নিয়েছি, যাতে কোনো দানা না থাকে আমের। আর এই দিকে দেখো নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। আর দুধটাকে এখন আমি জাল হওয়ার জন্য কড়াইতে দিয়ে দেব। দুধটাকে এখানে ভালো করে জাল দিয়ে নিলেই হবে, এটাকে কমানোর কোনো বা ঘন করার কোনো দরকার নেই। আর এই দিকে ততক্ষণে আমি যেই চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন মিক্সারের বাটিতে দিয়ে জল সমেত আমি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। আর একবার ভালো করে দেখে নাও, আমি কিন্তু এখানে পুরো মিহি পেস্ট করিনি, একটু দানা রেখে আমি পেস্টটা বানিয়েছি। এখন এই পেস্টটাকে দুধের মধ্যে আমি 1 চামচ করে অল্প অল্প করে মিশিয়ে নেব। আর সম্পূর্ণ পেস্ট করা চালটাকে কিন্তু একসাথে এখানে দেওয়া যাবে না, দিলে নিচে কিন্তু দলা পাকিয়ে যাবে। আর চালটা দেওয়ার পরে কিন্তু এটাকে লাগাতার নাড়িয়ে যেতে হবে, নয়তো তলায় এটা দলা পাকিয়ে বসে যাবে। চালটা আমার প্রায় কিছুটা সিদ্ধ হয়েই এসেছে। এখন এই পর্যায়ে আমি চিনি অ্যাড করে দেব। এখানে মিষ্টিটা যে যেরকম খাও সেই অনুযায়ী অ্যাড করবে। আমি খুব বেশি এখানে চিনি অ্যাড করিনি, আমি যেহেতু একটু কম মিষ্টি খাই তাই আমি অল্প পরিমাণেই চিনি এখানে অ্যাড করেছি, কারণ আমে ভালোই মিষ্টি থাকে তার জন্য। আর দেখো এটা প্রায় আমার ঘন হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দেব 3টে এলাচ। আমি আগের থেকেই গুঁড়ো করে রেখেছিলাম, এলাচ গুঁড়োটাও আমি দিয়ে দেবো। সব কিছু আমার ভালো করে মিশানো হয়ে গেছে, আর গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। আর এখন আমের যেই পাল্পটা রয়েছে সেটাও এখন আমি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু আমার দেখো ভালো করে মিশে গেছে। আর এখানে আমি এখন এটাকে সেট হওয়ার জন্য নিয়ে নিয়েছি মাটির কিছু বাটি। তোমরা চাইলে নর্মাল বাটিতেও এটাকে সেট করতে পারো, কিন্তু মাটির পাত্রে এটাকে সেট করলে বেশি ভালো লাগে। আর তার জন্য দেখো আমি এখন একে একে সবকটা মাটির পাত্রে আমি ঢেলে নিয়েছি। আর এটাকে গার্নিশিংয়ের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুট। তার মধ্যে আছে আমন্ড, কাজু আর কিশমিশ, আর আছে টুকরো করা কিছু আম। আর আমি ওপর দিয়ে কয়েকটা কেশরও দিয়ে দিয়েছিলাম, এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। আর এই দেখো সবকটা পাত্র আমার ভালো করে সাজানো হয়ে গেছে। এখন এটাকে আমি ফ্রিজে 6 থেকে 7 ঘন্টা স্টোর করে রেখে দেব। আর রাখার আগে কিন্তু আমি কয়েকটা ফয়েল পেপার টুকরো টুকরো করে কেটে নিয়েছি, যেটা দিয়ে মুড়িয়ে রাখবো যাতে জলটা এটার ভেতরে না যেতে পারে। আর যদি তোমাদের আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরাও বাড়িতে এইভাবে একবার বানিয়ে নিও। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।